বন্ধুরা, আজ অ্যানিভার্সারি উপলক্ষে আমরা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। তো আমি, মেয়ে আর বরমশাই গেছিলাম। আর মা যায়নি, মাকে অনেক করে বলেছিলাম, বয়স হচ্ছে, আর তাছাড়া মা বললো এত ঠান্ডা আমি যাব না, তোরা যা। তো আমাদের কি সেটা ভালো লাগে? আমরা গিয়ে একা একা খাবো। তো এখন বাজে 11টা। এই বাড়িতে এলাম। তো এই বা মায়ের জন্য একটু নিয়ে এসেছি এই যে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো মা বেশি খাবে না, অল্প একটু দিলাম। খুব শান্তি লাগছে যে আর শুধু নিজেরা খেয়ে আসলে বাজে লাগে না। মা যদিও বা ঘরে যা খাওয়ার ছিল একটু খেয়েছে, তা বললাম মা তোমার জন্য এনেছি, খাও। তো এই যে মাকে দিচ্ছি, খাও। বিট এটা খাবো না, এইটা বাদে কি খাও না, অল্প একটু খাও, চিলি চিকেন তো খাও। মা চিলি চিকেন খেতে চায় না, বিশেষ করে আমার মা বাইরের কোনো খাবারই খেতে চায় না। কিন্তু আজ তোমার মেয়ের বিবাহবার্ষিকী, তুমি একটু না খেলে হয়? অল্প করে খাও। কেমন লাগছে বলো? ভালো আছে? না না, চেহারা ভালো। মা বলছে চেহারা দেখলে ভাল লাগছে না। এই যে চিলি চিকেন একটু লাল লাল টাইপের দেখতে, তো সেকালের মানুষরা বাইরের অত খাবার খেতে চায় না সত্যি বলতে। তাই তারা বাঁচেও অনেক বছর। আর আমরা মানে এত বাইরের খাবার খাই, এজন্য এখনকার মানুষের আয়ু তাড়াতাড়ি কমে যাচ্ছে। কেমন লাগছে মা? একটু চিলি চিকেনটা খাও। কেমন লাগছে? একটু নাও, খাও না। আচ্ছা একটু নাও চিকেনটা, আমি বলছি বারবার। আপনারা বলুন, আজকে মেয়ের বিবাহবার্ষিকী, তো আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে একটু তো খাওয়া উচিত না? খাও, অল্প একটু খেয়ে বলো, দেখো ভালো লাগবে, দেখে ওরও মনে হচ্ছে। সস ফস দেয় তো তাই। আমার মা খাচ্ছে, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় মানে আমার আশীর্বাদ যে আমার মা আমার বিবাহবার্ষিকী খাচ্ছে। তো বাপি, তুমি যেখানেই আছো খুব মিস করছি তোমাকে। তুমি থাকলেও হয়তো আজকে তোমার জন্য খাবার নিয়ে আসতাম, বা তোমাকে মানে নিয়ে যেতাম সাথে করে। তো তুমি নেই, তোমার হয়ে আমরাই খেলাম, আমরাই আনন্দ করছি, দূর থেকে আমাদের আশীর্বাদ করো, তাই তো। তো বন্ধুরা, মা খেয়ে নিক। আপনারাও মানে আপনাদের সবাই যদি সবার সঙ্গে সেইভাবে পরিচয় থাকতো, অবশ্য সবাইকেই বলতাম আসুন আমরা সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া রান্না করি। তো আশা করি যদি কোনোদিনও সেরকম হয়, অবশ্যই হবে। তো সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ এখানেই রাখছি, গুড নাইট, খুব ভালো থাকবেন, টাটা।